ঠাকুরনগর মেলা। মতুয়া ধর্মের প্রবর্তক শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব তিথি উপলক্ষে এই ঠাকুরনগরে অনুষ্ঠিত হয় মতুয়া মহাধর্ম মেলা। সেই মতুয়া মহাধর্ম মেলাতে কিভাবে আসবেন ঠাকুরনগরে, আর কবে থেকে শুরু হচ্ছে 2024 সালের ঠাকুরনগর মেলা, সব কিছু কিন্তু আমি এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। তো অবশ্যই জুড়ে থাকবেন ভিডিও শেষ অবধি। হরি বলো। তো এখন কিন্তু আমি আছি মতুয়া ধামে, এই যে দেখতে পাচ্ছ ঠাকুরনগর। তো সেই ঠাকুরনগরে কিন্তু আজকে চলে এলাম, আর কদিন পরে হচ্ছে মতুয়া মহাধর্ম মেলা। তো সেই মতুয়া মহাধর্ম মেলা উপলক্ষে কিন্তু ঠাকুরনগরে চলে এলাম। আমি প্রিপারেশন দেখাবো যে কতদূর কি হচ্ছে, আর কি ঠাকুরনগর মেলা কতদূর এগিয়েছে, আর কি কি চমক থাকছে সব কিছু দেখাবো। লাস্ট অব্দি অবশ্যই জুড়ে থেকো। আমি দীপজ্যোতি আপাতত ব্যাকবেঞ্চার স্ট্রিট থেকে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। তো আমি আছি আপাতত ঠাকুরনগর উত্তর 24 পরগনাতে, তোমরা আছো ব্যাকবেঞ্চার স্ট্রিটের রথে। চলো ভিডিওটা শুরু করা যাক। আমি এখন সোজা যাবো হচ্ছে ঠাকুর বাড়িতে। তো ঠাকুরনগর ঠাকুর বাড়িতে যাবো, চলো যাওয়া যাক। তো কীভাবে আসতে হবে বলে রাখি, শিয়ালদা থেকে কিন্তু বনগা লোকাল ধরতে হবে। বনগা লোকাল ধরে নামতে হবে হচ্ছে ঠাকুরনগরে। তো এই স্টেশনের ধার দিয়ে আমি কিন্তু এখন এগিয়ে যাচ্ছি। ব্যাপারটা হচ্ছে এটা দিয়েও যাওয়া যায়, এছাড়া ঠাকুরনগর স্টেশনে মানে 1 নম্বর প্ল্যাটফর্মে যখন নামাবে ওখান দিয়ে রাস্তা দিয়েও তোমরা যেতে পারো আর কি ঠাকুর বাড়িতে। চলো দেখি যাওয়া যাক। কতদিন থাকছে, কবে শেষ হচ্ছে, সব কিছু কিন্তু আমি এই ভিডিওতে জানিয়ে দেবো। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এই রাস্তাটা কিন্তু ঠাকুরনগর মেলার সময় পুরো গম গম করে চারিদিকে আর কি, দোকানপাটি, মানুষের ভিড় সব মিলিয়ে। তো ফাইনালি কিন্তু চলে এসেছি ঠাকুরনগর মেলার যে গ্রাউন্ডে দেখতে পাচ্ছ, এই যে পাশে কিন্তু রেল লাইন, আর এই হচ্ছে ঠাকুরনগর মেলার যে গ্রাউন্ড সেটা হচ্ছে এটা। আর ওই দূরে ওই হচ্ছে তোমার যে মন্দির, ঠিক আছে, ঠাকুরবাড়ির যে মন্দির সেটা কিন্তু ওটা। তো সেখানে যাচ্ছি দেখতে পাচ্ছ। এখন কিন্তু মানে আজকে আমি যখন এসেছি, আজকে হচ্ছে 15 তারিখ, তো এখনও কিন্তু বহুদিন বাকি। তার আগেই কিন্তু এখানে কিন্তু এসব চলে এসছে। আমি বলে দিচ্ছি তোমাদেরকে যে কবে শুরু। তো তার আগে বলে রাখি, মোটামুটি 20 দিন আগে আমি কিন্তু এখানে এসেছি, ঠিক আছে। তো তার আগে দেখতে পাচ্ছ এখানে এই মেলার সরঞ্জাম আনা কিন্তু শুরু হয়ে গেছে 20-22 দিন আগে থেকে। তো এখানে কিন্তু মেলার সময় মানে তিল ধারণের জায়গা থাকে না, বিশাল বড় মেলা বসে এখানে। মানে বলতে পারো পশ্চিমবঙ্গের ওয়ান অফ দ্য বিগেস্ট মেলা কিন্তু এই ঠাকুরনগর মেলা। শুধু একটা গ্রাউন্ড না, এই একটা গ্রাউন্ড, ওর পেছনে আরেকটা গ্রাউন্ড রয়েছে, সেখানে তার পেছনে আরেকটা রয়েছে, 3টে গ্রাউন্ডে কিন্তু এই মেলাটা বসে এবং 1 সপ্তাহ ধরে কিন্তু এই মেলাটা চলে। তো বলে রাখি, এবছর কিন্তু ঠাকুরনগর মেলা শুরু হচ্ছে 6 এপ্রিল থেকে। আজকে হচ্ছে 15 মার্চ, 6 এপ্রিল থেকে কিন্তু ঠাকুরনগর মেলা শুরু হচ্ছে। তো ডেটটা আমি বলে দিলাম, অবশ্যই আপনারা মাথায় রাখবেন। বারুণী স্নান যারা করতে চান তারাও অবশ্যই চলে আসবেন সেই সময়, এবং হরিচাঁদ ঠাকুরের নাম নিয়ে কিন্তু অবশ্যই ভক্তি শ্রদ্ধা ভরে কিন্তু স্নান করে যাবেন এখানে ঠাকুরবাড়ির যে কামনা সাগর আছে সেই কামনা সাগর থেকে। তো এই যে আমার সামনে দেখতে পাচ্ছ শ্রীধাম ঠাকুরনগর ঠাকুরবাড়ি, এইটা কিন্তু নাট মন্দির, ঠিক আছে। আর এই হচ্ছে শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের যে মন্দির সেটা কিন্তু এইটা, এই হচ্ছে মেন মন্দিরটা, ঠিক আছে। তো এই মন্দিরটা আমি দেখাচ্ছি এখন, যদিও মন্দিরটা বন্ধ আছে, আমরা দুপুরের টাইমে এসেছি তার জন্য মন্দিরটা বন্ধ আছে। আর পুকুরটাও আমি দেখাচ্ছি, মানে যে কামনা সাগর সেটাকেও আমি দেখাচ্ছি, ঠিক আছে। আর এখানে বলে রাখি, এখানে কিন্তু মারাত্মক লেভেলে ভিড় হয়। এখানে আমার তিল ধারণের জায়গা থাকে না। আমি তো অবশ্যই মেলার সময় আসবো, আমি জাস্ট তোমাদেরকে ডেট আর কি কি দেখতে পাবে সেই সবগুলো দেখানোর জন্য আর কি এসছি। আর এই পুরো মাঠটা তো মেলা থাকেই। তো এখানে আসলে কিন্তু মানে ভক্তি শ্রদ্ধার একটা মেলবন্ধন দেখতে পাবে, মানে অসাধারণ লাগে। সব মিলিয়ে সবার মুখেই হরি বলো হরি বলো, একটা মানে কোনো কথা হবে না, এক কথায় যে ডঙ্কা বাজছে, সবাই নাচছে, মানে অসাধারণ। যারা দেখোনি আগের বছরগুলোতে আমার ভিডিও বা অন্যদের ভিডিও, যারা দেখোনি তারা অনেক কিছু মিস করেছো। আমি বলবো এবছর অবশ্যই দেখবে। মানে এই অনুভূতি জাস্ট বলে বোঝানোর মতো না। এই ঠাকুরনগর মেলায় এই 7টা দিন মানে এখানে কোনো মানে খুব একটা সুন্দর একটা পরিবেশ তৈরি হয়। আর যেদিন স্নানটা হয় সেই দিন, অর্থাৎ এবছর 6 তারিখ পড়েছে, 6 এপ্রিল স্নানটা। আর মেলা যদিও 5 তারিখ থেকে শুরু হয়ে যাবে, একদিন আগেই। তো ওই 5-6 আর কি স্নানটা চলতে থাকবে। তখন কিন্তু মানে কোনো কথা হবে না, অসাধারণ অ্যাটমসফিয়ার চলবে এখানে দিন রাত ধরে। এখানে শুধু ডঙ্কা আর ডঙ্কা। তো অবশ্যই আমি বলবো তোমরা চ্যানেলের সাথে জুড়ে থেকো, সাবস্ক্রাইব করে দিয়ে সেই সব কিছু আপডেট নিয়ে কিন্তু আমি দীপজ্যোতি হাজির হয়ে যাব আবার সেই 5-6 তারিখে।
তো দেখো এটা কিন্তু নাট মন্দির, আর নাট মন্দিরের ভেতরে যদি ঢুকি তো এখানে কিন্তু প্রচুর জায়গা। এবং এই নাট মন্দিরে বলে রাখি যে এই যে দেয়াল জুড়ে কিন্তু হরিচাঁদ ঠাকুরের যে বাণী সেগুলো কিন্তু লেখা রয়েছে, দেখতে পাচ্ছ অনেক কিছু লেখা রয়েছে কিন্তু এখানে। আমি হরিচাঁদ এবে পূর্ণ অবতার, অজর অমর আমি ক্ষীরোদ ঈশ্বর, এরকম অনেক কিছু কিন্তু রয়েছে এখানে দেখতে পাবে। এখানে প্রচুর লোকজন কিন্তু রেস্ট করে, সারাদিন এসে বসে থাকে। যাই হোক, তো এবার আমরা যাব হচ্ছে মন্দিরে। এবার বলে রাখি মন্দিরের গেটটা তো বন্ধ, কিন্তু আমি তাও ওই দিয়ে ক্লাবসোল গেটের যে ফাঁকা দিয়ে আমি তোমাদেরকে দেখাচ্ছি হরিচাঁদ ঠাকুরকে, শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর। চলো তাহলে এবার এই জুতো খুলে প্রবেশ করতে হবে। চলো দেখে এগিয়ে যাব, তোমাদেরকে আমি দেখাচ্ছি শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের দর্শন তোমাদেরকে করাচ্ছি। সবার আগে কিন্তু এখানে এই ঘন্টা রয়েছে, দেখতে পাচ্ছ। তো এখানে দেখো, এই যে যদি দেখো এখানে কিন্তু এই যে শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর এবং তার স্ত্রী শান্তি মাতা, তাদের যে বিগ্রহ সেটা কিন্তু এখানে রয়েছে এই মন্দিরের মধ্যে। দেখতে পাচ্ছ কতটা সুন্দর, এখানে খুবই সুন্দর লাগছে কিন্তু। আর পুজোর সময় কিন্তু এখানটাতে এই মন্দিরটা খোলা থাকে এবং পুজো হয় সারাদিন ধরে, খুবই সুন্দর লাগে সেগুলো। দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে। আর এখন সময়টাও দেখতে পাচ্ছ 1:25। আর এত সুন্দর ভিউ, মানে কি বলবো। এখানে দেখতে পাচ্ছ ট্রেন যাচ্ছে, কিন্তু এটা বনগাঁর দিকে যাচ্ছে। আমি তোমাদের এই ভিডিওতেই দেখিয়েছিলাম বনগাঁ থেকে আসছিল, তো ওই ট্রেন থেকেও কিন্তু এটা অসাধারণ লাগে। তো দেখো সব মিলিয়ে কিন্তু খুবই সুন্দর। আর এই হচ্ছে সামনে হচ্ছে কামনা সাগর, আমি এক্ষুনি যাচ্ছি কামনা সাগরে। তো তোমরা কিন্তু এখানে আসবে, এসে দেখবে। এই হচ্ছে সেই মন্দিরটা, ভেতরটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কতটা সুন্দর, আমি পুরোটা একটু ঘুরিয়ে দেখাবো। এখানে দেখো এই মন্দির কিন্তু পরিদক্ষিণ করে সবাই যখন এই ঠাকুরনগর মেলা হয় সেই সময়। আর এই দেখো এর পেছনে এখানেও কিন্তু আর একটা নাট মন্দির মতো আছে ওইটা, তো ওটাতেও কিন্তু মানুষজন এসে যে পরিদক্ষিণ সেই পরিদক্ষিণ করে এবং ডঙ্কা বাজায় এইসব জায়গাগুলোতে। সব জায়গা দেখতে পাচ্ছ, এই পুরো মন্দিরটাকে কিন্তু পরিদক্ষিণ করা হয় এই যখন ঠাকুরনগর মেলা হয়, বারুণী স্নান সেই সময়টাতে। ঠিক আছে, ওই সামনে কিন্তু ঠাকুর মহল রয়েছে, ওই যে ঠাকুর মহল। তো এখন কিন্তু বর্তমান যে সাংসদ শ্রী শান্তনু ঠাকুর, তাদের আর কি বাড়ি আর কি ওই ঠাকুর মহল। যাই হোক, তো এবার এখানটাতে আমি তোমাদেরকে যাব নিচের দিকে। চলো দেখি এবার এই দিকটাতে যাওয়া যাক। তো এটা দিয়ে কিন্তু আর কি যাচ্ছি আমরা কামনা সাগরের দিকে। সামনে রয়েছে বীণাপাণি স্মৃতি ভবন। এই দেখো এখানে এইটা হচ্ছে শ্রী 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 ভূষণ ঠাকুর ভবন। তো যাই হোক, এইভাবে কিন্তু এগোচ্ছি, বাঁ দিকে যাবো আমরা সেই কামনা সাগরে। আর বলে রাখি এখানে যে মেলার জন্য এই যে বিল কাটা হচ্ছে কিন্তু মেলায় আর কি, যারা স্টল দেবে তাদের জন্য। এখানে ইনি বসে রয়েছেন একজন। তো চলো দেখি এবার যাবো এই দিকটাতে, চলো। তো এই হচ্ছে সেই কামনা সাগর, আর ওই দেখো শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের যে মন্দির সেটা। আর এই হচ্ছে কামনা সাগর, দেখতে পাচ্ছ। এখানে কথিত আছে যে সবার মনস্কামনা পূর্ণ হয় এখানে। যে শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের যে আবির্ভাব তিথি অর্থাৎ বারুণী স্নান, সেই স্নানের সময় আর কি স্নান করলে এখানে সবার মনস্কামনা পূর্ণ হয়, এটা আর কি কথিত আছে। তো সেই হিসাবে আর কি তোমরা কিন্তু চলে আসতে পারো ঠাকুরনগর মেলার সময়, যারা মতুয়া ধর্ম থেকে বিলং করো এবং যারা করো না, সবাইকেই বলবো। তো দেখো এখান দিয়ে ভিউটা দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে। তো বলে রাখি এই হচ্ছে কামনা সাগর, আর এখানে কিন্তু একটা মন্দির রয়েছে, আমি দেখাচ্ছি তোমাদেরকে। আর এখানেই কামনা সাগরের ঠিক অপোজিটে এখানে কিন্তু একটা মাঠ রয়েছে, এই মাঠেও কিন্তু মেলা বসে। আমি বলছিলাম না 3টে মাঠ, তো এই একটা মাঠ আর ওই পাশে মানে এই যে বাড়িটারিগুলো ঠাকুর বাড়ির ওই পাশে একটা মাঠ রয়েছে, তো ওই মাঠেও কিন্তু মেলা বসে। আর এখানে যে পার্কিং লটটা কিন্তু এই পাশে, এখানে একটা স্কুল রয়েছে, এই স্কুলের ওই গ্রাউন্ডে কিন্তু পার্কিং লট, মানে দূর থেকে যেসব গাড়ি টাড়িগুলো আসে সেগুলো কিন্তু ওখানে আর কি পার্কিং করা হয় ওই যে ওই পাশটাতে। তো সেই জন্য কিন্তু ওই মাঠটাকে রেখে দেওয়া হয়েছে শুধুমাত্র পার্কিং লটের জন্য। তো যেটা তোমাদেরকে বলছিলাম, দেখো এখান দিয়ে ঠাকুরনগর স্টেশন থেকে তো এইভাবে মানুষজন আসে আর কি এই রাস্তাটা দিয়ে। তো এখান দিয়ে এসে কিন্তু প্রথমেই যেখানে আসে সেটা হচ্ছে শ্রী শ্রী প্রমথরঞ্জন স্মৃতি মন্দির। এই যে মন্দিরটা দেখতে পাচ্ছ, অ্যাকচুয়ালি বাংলাদেশের ওরাকান্দি থেকে প্রথম যারা যে ঠাকুরবাড়ির সদস্যরা এখানে এসেছিলেন, এই ঠাকুরবাড়িটা আর কি তৈরি করেছিলেন, এখানে এসে প্রথম মন্দির স্থাপন করেছিলেন, তিনি হচ্ছেন এই শ্রী শ্রী প্রমথরঞ্জন ঠাকুর। তো সেই শ্রী শ্রী প্রমথরঞ্জন ঠাকুর এবং তার স্ত্রী বড় মা বীণাপাণি দেবী, তো সেই দুজনের আর কি যে বিগ্রহ সেটা কিন্তু এখানে রয়েছে। এই যে দেখতে পাচ্ছ এই মন্দিরের মধ্যে
এখানটাতে কিন্তু বিরাজমান। এখান দিয়ে দেখতে পাচ্ছ পাশেই রয়েছে এই নাট মন্দির। তো সেই নাট মন্দিরের পাশ দিয়ে আর কি পরিদক্ষিণ করে সোজা চলে যান কিন্তু শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের মন্দিরে। তারপর মন্দির পরিদর্শন করেন, করে ওই সাইড দিয়ে কিন্তু ঘুরে আসেন, ঘুরে এসে কিন্তু এখানে এই স্নান করেন এই কামনা সাগরে স্নান করে আবার সবাই কিন্তু এই রাস্তা দিয়ে আবার এখানে মেলাতে চলে আসেন, আবার কেউ চলে যান। তো এইভাবে আর কি এই ঠাকুরনগর মেলার সিস্টেমটা আমি তোমাদেরকে কিছুটা হলেও বোঝানোর চেষ্টা করলাম, আশা করছি বুঝতে পারবে তোমরা। এবং বিশাল বড় এরিয়া কিন্তু এই মেলার গ্রাউন্ডটা। তো শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব তিথি উপলক্ষে এই ঠাকুরনগর মেলা কিন্তু এখানে ঠাকুরনগর বলে না, পুরো পশ্চিমবাংলার একটা অন্যতম বৃহত্তম মেলা। এবং সেটা সবচেয়ে বড় কথা হচ্ছে মেলা শুধু না, এটা একটা ভক্তির মেলা। তো এখানে যারা মতুয়া ধর্ম থেকে আছেন শুধু তারাই নয়, বাঙালি হিসাবে, হিন্দু হিসাবে আমাদের সবারই আসা উচিত এই ঠাকুরনগরে। এবং আমি তো বলবো অবশ্যই আসুন। অনেকে দেশ বিদেশ থেকে আসে, আগের বছরও অনেকে বাংলাদেশ থেকে এসেছিলেন, অনেকে অন্যান্য দেশ থেকেও এসেছিলেন। তো তারা আশা করি তাদের সাথে এবছরও দেখা হবে আমার ঠাকুরনগর মেলার সময়। তো অবশ্যই আসবো, জুড়ে থাকতে হবে কিন্তু ব্যাকবেঞ্চার স্ট্রিটের সাথে। আমি দিব্যজ্যোতি আপাতত সাইন আপ জানাচ্ছি। এবং মেলা কবে থেকে আরেকবার বলে দিই, মেলা কিন্তু শুরু হচ্ছে 5 তারিখ থেকে, 5 এপ্রিল থেকে। এবং 6 তারিখে কিন্তু বারুণী স্নান অর্থাৎ যে মহাস্নান আছে সেটা 6 এপ্রিল। এছাড়া কিন্তু 1 সপ্তাহ ধরে এই মেলাটা চলে এখানে ঠাকুরনগরে। অবশ্যই আপনারা চলে আসবেন। আমি দিব্যজ্যোতি টাটা জানাচ্ছি। আসতে কোনো অসুবিধা হবে না আশা করছি। আর যদি কোনো প্রবলেম হয় কমেন্ট বক্স তো খোলা রয়েছে, আমি রিপ্লাইও দিয়ে দিই। ঠিক আছে, টাটা।